আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের সাথে আমি একটি নতুন অভিজ্ঞতা শেয়ার করব। আমি আজকে আপনাদের এমন একটি জায়গায় নিয়ে যাব যেটি একটি সাহসী প্রজেক্ট। এরকম সাহসী প্রজেক্টে সবাই হাত দেওয়ার সাহস করে না। তো আজকালকার যারা নতুন নতুন উদ্যোক্তা হতে চাচ্ছে বা হওয়ার জন্য আগ্রহ দেখায়, বেশিরভাগ সময় বিভিন্ন বাধা বিপত্তির কারণে তারা হাল ছেড়ে দেয়। আমি এখন যে প্রজেক্টটিতে আছি এটা একটি অনেক বড় একটি প্রজেক্ট, সাহসী প্রজেক্ট বলা চলে। এখানে আপনি পাবেন পেয়ারা, পেঁপে, তারপর হচ্ছে যে কুলবড়ই, তারপর তার সাথে আছে লেবু। আপনি আরও পাবেন এখানে তারা পেঁয়াজ, তারপর বেগুন, বিভিন্ন ধরনের জিনিস এখানে আপনি পাবেন। তো এখানে যেটা সবচেয়ে বেশি তার লাগানো হয়েছে সেটা হচ্ছে পেয়ারা। পেয়ারাতে বেশি ফোকাস করেছে উনি। তারপর হচ্ছে যে বড়ইগুলো অনেক অসম্ভব সুন্দর। তো আপনাদের সাথে আমি পুরো বাগানটাই আজকে শেয়ার করে দেখাবো যে আপনাদের কোথায় কী আছে, পেয়ারাগুলো কোন জাতের, কেমন, তারা কেমন কেমিক্যাল দেয়, তারপর কীভাবে করে। তো ওনার সাথে আমি কথা বললাম। উনি কথা বলার পরে উনি খুবই ভালো মানুষ। তো ওনার যে প্রজেক্ট, পুরো প্রজেক্টটা মানে এই যে তার প্রজেক্টে ফল আসা অবধি এখন প্রায় বিক্রি করতেছে উনি অলরেডি। তো এই যে পেয়ারা দেখে আপনাদেরকে প্রথমেই পেয়ারাগুলো যদি দেখাই, পেঁপে গাছ দেখেন, বড়ই দেখেন, এই যে দেখেন কত সুন্দরভাবে বড়ইগুলো ধরেছে। এরকম পেয়ারা গাছের ফাঁকে ফাঁকে এরকম বড়ই গাছ লাগানো হয়েছে। অসংখ্য অসংখ্য বড়ই গাছ আছে। তো বড়ইগুলো অনেক সুন্দর, মিষ্টি, ভালো লাগে খেতে, অনেক ভালো লাগে। তো অনেক টাকার বড়ই বিক্রির আশা করছেন উনি। তো ইনশাল্লাহ উনি একজন সফল আর সাহসী উদ্যোক্তা আমি বলবো ওনাকে। পেয়ারাগুলো অসম্ভব সুন্দর, পলিথিনে এরকম করে রাখা হয়েছে। তো পেয়ারাগুলোও পেয়ারা বিক্রি করে উনি অনেক টাকা লাভবান হওয়ার আশা করছেন। ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম এই প্রজেক্টে ওনার কত লক্ষ টাকা ইনভেস্ট করেছে। উনি বলেছে ফুল প্রজেক্টে এখন অবধি উনি 70 লক্ষ টাকা ইনভেস্ট করেছে। তো এই যে 70 লক্ষ টাকা ইনভেস্ট করে, এই যে পেয়ারাগুলো দেখেন কত সুন্দর, 70 লক্ষ টাকা ইনভেস্ট করেছে। 70 লক্ষ টাকা ইনভেস্ট করে কিন্তু উনি এখনও একটা টাকাও পকেটে হাত তুলতে পারেনি। তো ইনশাল্লাহ আমি তাকে বললাম যে আপনি যে 70 লক্ষ টাকা ইনভেস্ট করলেন, তো এটা তো একরকম বলা চলে যে আপনি খুব সাহসিকতা নিয়ে 70 লক্ষ টাকা ইনভেস্ট করেছেন। হয়তো এখান থেকে আপনি লাভবান নাও হতে পারেন। উনি বললো হ্যাঁ অবশ্যই আমি এখান থেকে লাভবান নাও হতে পারি, কিন্তু এই যে আমি করেছি এটা আমার একটা শখ। এটা আমি বিভিন্ন প্রজেক্টের সাথে জড়িত থাকি। আমার বিভিন্ন, এই যে দেখেন এই যে প্রজেক্টটা দেখেন, এখানে আছে আপনার মরিচ গাছ, তারপর হচ্ছে আছে বেগুন গাছ, ওদিকে আরও আছে লেবু বাগান। তো এই ওনার যে প্রজেক্টটা উনি আমাকে এটাই বললো যে ওনার প্রজেক্ট করাটা একটা শখ, শখের বসে উনি প্রজেক্ট করেন। উনি এর আগেও বেশ কয়েকটা প্রজেক্ট করেছেন, সেই প্রজেক্টগুলোতে খুব বেশি লাভবান হন নাই, তো কয়েকটা তো হয়েছেন। সো উনি এটা বললেন যে ওনার প্রজেক্টগুলা নিজের সন্তানের মতো। এই যে গাছগুলা, তো পেয়ারা গাছ, লেবু গাছ, বেগুন গাছ, তারপর আরও বিভিন্ন যে গাছগুলো আছে সবগুলা গাছই ওনার খুবই যত্ন করে নিজে পরিচর্যা করে, তারপরে উনি নিজে থেকে তারপরে এগুলো দেখাশোনা করেন। আজকের ভিডিও এখানেই শেষ করব। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আরও ভালোভাবে, সুন্দরভাবে আমি প্রেজেন্ট করার চেষ্টা করব। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।